মাননীয় বিচারপতি আকরাম স্যারের যে ভিজিট, এটা একটা চলমান ভিজিট এবং আজকের এই ভিজিটের অংশ হিসাবে সকালেই স্যার যে ডিজিটাল কোর্ট ছিল সেটি স্যার পরিদর্শন করেছেন। তো আজকে এই ডিজিটাল কোর্টে 9 জন আসামি, বিশেষ আসামি, সাক্ষী এবং হাজিরা গ্রহণ করা হয় এবং এটি বেসিক্যালি 3টা কারাগার থেকে হয়েছে। কাশিমপুরের কারাগার, তারপরে কেরানীগঞ্জ কারাগার, এবং কাশিমপুরে তো আরও হাই সিকিউরিটি আছে। তো সেক্ষেত্রে হাই সিকিউরিটি, কাশিমপুর এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এই 3 স্থান থেকে আসামিরা আজকে হাজিরা দেয়। তো এটা আমাদের বেশ 1 মাস হয়ে গেছে, এটা একটা অগ্রগতি বলবো, কারণ আমাদের এই যখন ডিজিটাল হাজিরা হয় তখন নিরাপত্তার যে বিষয়টি থাকে সেক্ষেত্রে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট করতে হয় না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আসামি যারা আছে তাদেরও নিরাপত্তার যে বিষয়টি সেটিও এনশিওর হয় এবং যেহেতু এখন একটা আধুনিক কায়নের দিকে যাচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, তো এই উদ্যোগটি একটি আমি বলবো যে যুগান্তকারী উদ্যোগ বাংলাদেশের বিচারের ক্ষেত্রে, এবং ভবিষ্যতে হয়তো আরও অন্যান্য বিষয়গুলো ডিজিটালাইজ হবে বলে আমরা আশা করছি। ডিজিটালাইজেশনের যে বিষয়টি, এটা এখন যুগের দাবি বলবো, এবং এটা আমরা যেমন পুলিশ থেকে আমরা এটা চাচ্ছি, যেমন ডিজিটাল সাক্ষীর বিষয়টা এটা আমরা চাচ্ছি। তারপরে অন্যান্য বিষয়গুলো যেন ডিজিটালি করা যায়, সে বিষয়টা কিন্তু আজকে সকলেরই চাওয়া। হক ইনু, তারপরে জনায়েত হোসেন পলক, এরপরে আমরা দেখেছি যে কামাল মজুমদার, এই কজন আরও আছে, তবে এই কজন উল্লেখযোগ্য আসামি যাদের হাজিরা নেওয়া হয়েছে এই ডিজিটালি। কারাগারের সেট আপ, এটা কয়েকটি জায়গায় তো এটা করতে হয়। তো কারাগারে ওই সামনে একটি চেয়ার থাকছে, তো যখন নাম ডাকা হচ্ছে ওই সামনের চেয়ারটিতে এসে অনেকে হাত উঁচু করে বলছেন যে আমি হাজির আছি, এইভাবে তারা হাজিরাটা দিচ্ছেন। আসলে নিরাপত্তার খাতিরে দেখা যাচ্ছে যে আমাদের যে অর্ডারটা আছে সেখানে শীর্ষ সন্ত্রাসী, তারপরে জঙ্গি, হ্যাঁ, এবং এরকম বিশেষ আসামি, অনেক ক্ষেত্রে অসুস্থ হতে পারে আসামি, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে।